নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। এখানে আমি গরম জলের মধ্যে বড় দানার সাবু 4 চামচ দিয়ে দিয়েছি। সাবুটা বেশ ফুটেছে, অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল, যাতে না লেগে যায় তার জন্য ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দিলে কারোর গায়ে আর কারোর লেগে থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। চটচটে যে ভাবটা থাকে সেটা থাকবে না। এরপরে দুধটা 1 লিটার দুধ নিয়েছিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আরও একটু ফুটিয়ে নেব। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে অল্প একটু দুধ বাটিতে করে তুলে নেব। সামান্য একটু দুধ নিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাস্টার্ড পাউডার 2 চামচ এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব। এটা একদম মিক্স হয়ে গিয়েছে। এবারে দুধের মধ্যে দিয়ে আবারও দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাই অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও একটু সময় নিয়ে এটা ফুটিয়ে নেব, যাতে দুধটা বেশ গাঢ় হয়ে যায়। একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। যেটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। বারবার নাড়তে হবে। দুধটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে। এবার এটা রেখে দেব, এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দেব আধা ঘন্টা। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, অনেক রকমের নিয়েছি, যেমন চেরি, কাজু, কিশমিশ, ব্লুবেরি, ক্যানবেরি, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড নিয়েছি। কাজু আর আমন্ড বাদাম এগুলো একটু কেটে নেব। এদিকে দুটো গ্লাসের মধ্যে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে মিল্কশেক বানাবো, আইস কিউব না দিলে বেশ ভালো লাগবে না। যতই ফ্রিজের মধ্যে দুধটা রেখে দিক না কেন, একটু আইস কিউব দিলে কি হয়, তখন ঠান্ডাটা বেশ ভালো অনুভব করা যায় আর ভালোও লাগে। দুটো গ্লাসের মধ্যে আমি আইস কিউব দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব সাবুদানা, যেটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। 2 চামচ করে এখানে দিয়ে দিচ্ছি। দু চামচ করে এখানে দিয়ে দিলাম সাবুদানা। আর দেব সাবজা সিড, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এটাও এখানে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো মিষ্টি দেব না, মিষ্টি বলতে চিনি দেব না। এবারে দুধটা দিয়ে দিচ্ছি। দুধ একদম গাঢ় হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশি গাঢ় হয়ে গিয়েছে। গরমের সময় এই রকম দুধের শরবত পেলে আর কিছুই দরকার লাগে না।
শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। দুটো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেব এখানে কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম আর আমন্ড বাদাম একটু কেটে রেখেছিলাম, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চেরিটাও একটু কেটে নিয়েছিলাম। বাকিগুলো সব এভাবেই দিয়ে দিচ্ছি। এইগুলো দিলে খেতে বেশ ভালো লাগে, যখন গালে পড়বে বেশ স্বাদ লাগে ভালো। যাই হোক বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে, দুধের শরবতের রেসিপি, আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খেতে খুব সুন্দর হয় এগুলো, বিশেষ করে গরমের সময় তো এগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। ঘুম থেকে উঠে এক গ্লাস করে খেলে ব্যাস শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটা খুব সহজ এবং খুব সাধারণ, আর খেতে তো খুব অসাধারণ হয়েছিল। কত সুন্দর হয়েছে দেখুন। এক গ্লাস খেলে পেট ভরে যাবে, যেহেতু এখানে সাবুদানা আছে আর কিছু নাটস আছে। সামান্য একটু করে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে আরও সুন্দর লাগে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।